আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে খুব চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের এই সেশনটি সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতির ক্ষেত্রে শতভাগ কার্যকর হবে। আপনি গার্ডিয়ানের পেইড কোর্সে ভর্তি হন বা না হন, এই সেশনটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। কেন দেখবেন? এখানে চমৎকার একটা গাইডলাইন থাকবে ইংরেজি বিষয়ে। আমরা এই কথা সবাই জানি এবং মানি। যারা সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষায় বসে অথবা মিডওয়াইফ প্রিলি পরীক্ষায় বসে, তাদের পরীক্ষার যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের সবচেয়ে বড় পথের কাটা হচ্ছে ইংরেজি। আবার ইংরেজিটাকে এড়িয়ে যাওয়াও যায় না। প্রিলিতে যেমন ইংরেজি আছে, রিটেনেও তেমন ইংরেজি আছে। প্রিলি এবং রিটেন এই দুটোকে কম্বাইন করে কি করে ইংরেজি নামক যে সমস্যাটা, এইটাকে সম্ভাবনায় পরিণত করা যায় সেই বিষয় নিয়ে কথা বলবো। প্রত্যাশা রাখি আমাকে সবাই ক্লিয়ার কাট শুনছেন। কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে কথা বললাম, আজকের এই সেশনটা মূলত কি রিলেটেড। আজকের এই সেশনটা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর একটি অ্যানালাইসিস, একটি বিশ্লেষণ। কোন কোন টপিক হতে প্রশ্ন এসেছে, বর্তমানে আসছে, ভবিষ্যতে আমাদের কোন কোন টপিকগুলো পড়া খুবই খুবই প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো কোথাও যাবে না, ইটস এ কমপ্লিট গাইডলাইন ক্লাস। এখানে সুন্দর একটা গাইডলাইন পাবেন কোন কোন টপিক পড়বেন। আপনারা প্রায়ই প্রশ্ন করেন যে আমরা কোন কোন টপিক পড়বো। ইনশাল্লাহ আজকে টু দি পয়েন্টে দেখিয়ে দেবো যে কোন কোন টপিক আপনার পড়া উচিত, এবং সেটা প্রায়োরিটি বেসড। অর্থাৎ প্রথমে থাকবে কোনগুলো, এরপরে কোনগুলো, অর্থাৎ গুরুত্বের যে পরিমাণটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোন টপিকে, এরপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যেটা কম গুরুত্ব দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো অনেকেই কমেন্ট করে ফেলেছেন। মুক্তা বলেছেন বগুড়া থেকে দেখছি, জেসমিন বলেছেন কক্সবাজার থেকে, শিরিন বলেছেন পঞ্চগড় থেকে, ফয়জুন্নেসা বলছেন চিটাগং থেকে। আচ্ছা, চলুন তাহলে আমরা সেশনটি শুরু করি। তবে এর পূর্বে আপনাদের কাছে একটা আবদার থাকবে। আপনারা তো আমাদের কাছে অনেক আবদার করেন, এইটা করতে হবে, সেইটা করতে হবে, পিডিএফ দিতে হবে, এইটার সলিউশন ক্লাস দিতে হবে। আপনাদের কাছে আবদারটা হচ্ছে জাস্ট একটা শেয়ার করবেন। আর বন্ধু বান্ধব, আপনাদের সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধব আছে, আপনার গার্লফ্রেন্ড থাকতে পারে, বয়ফ্রেন্ড থাকতে পারে, তাদেরকেও এই ক্লাসটিতে মেনশন করে দেন। ক্লিয়ার? মেনশন করে দেন। স্পেসিফিক ভাবে বলবো, যাদের বয়ফ্রেন্ড আছে তারা অবশ্যই বয়ফ্রেন্ডকে মেনশন করেন। বয়ফ্রেন্ডের চাকরি না হলে তার সাথে ঘর সংসার করা কিন্তু সম্ভব হবে না, এই সমাজ মেনে নিবে না। সো দ্রুত শেয়ার, দ্রুত মেনশন। চলুন তাহলে আমরা চলে যাই। কোথায় ছিলাম? বিগত প্রশ্ন বিশ্লেষণ। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে গ্রামার পার্ট, আর একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, যে মুখস্থ করতে হবে। সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আচ্ছা, দেখুন তাহলে প্রথমত যেটা পাচ্ছি, পার্টস অফ স্পিচ সব সময় হিট, অল টাইম হিট। কোন টপিকটা অল টাইম হিট? কোন টপিক? তার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। আজকে দেখাবো পার্টস অফ স্পিচ থেকে অনেক প্রশ্ন এসেছে। লক্ষ্য করুন, এইটা হচ্ছে ভাই 5 স্টার। আপনারা চাইলে আমার সাথে সাথে লিখতে পারেন, অথবা শেয়ার করলে এই পিডিএফটা আমি আপনাদের দিয়ে দেব। যদি শেয়ার করেন তাহলে এই পিডিএফটা দিয়ে দেব। তাহলে শুধু মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেন। আর যারা শেয়ার করবেন না তাদেরকে দিব না, কারণ এটা গিভ অ্যান্ড টেক। আপনি কিছু করবেন, আমরা আপনার জন্য কিছু করব। আর কোর্স সম্পর্কিত বিভিন্ন তথ্য ইনশাল্লাহ আমরা মাঝে মাঝে বলে দেব, প্রথমেই বলছি না। প্রথমত আমি গাইডলাইনটা ক্লিয়ার করি। দেখুন, এই পার্টস অফ স্পিচটা হচ্ছে 100% মাস্ট রিড টপিক, অর্থাৎ যেটা পড়তেই হবে, না পড়লেই নয়, এরকম একটা টপিক। এখান থেকে এখন পর্যন্ত আমার দেখা মতে প্রায় 30টার মতো প্রশ্ন হয়েছে সিনিয়র স্টাফ নার্স এবং মিডওয়াইফ প্রিলি পরীক্ষায়। দুটো পরীক্ষা দিয়ে এসেছে। আর একটা কথা একটু বলতে হচ্ছে, এটা বলে নিচ্ছি, যে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষাটাকে কোনোভাবে শুধু নার্স নিয়োগ পরীক্ষা ভাববেন না। এটা কিন্তু নন ক্যাডার এক্সাম। আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে এই পদটা দ্বিতীয় শ্রেণীর। সো দ্বিতীয় শ্রেণীর যে পরীক্ষাগুলো, দ্বিতীয় শ্রেণীর পদে যে পরীক্ষাগুলো, এটা পিএসসি কর্তৃক হয়। এটা নন ক্যাডার এক্সাম, তার মানে এটা পিএসসির অধীনে হয়। আর রিসেন্ট টাইমে কিছু কিছু প্রশ্ন দেখলাম যে প্রশ্নের যে প্যাটার্ন গুলো, এই প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে, একটু আপডেট হয়েছে, একটু আপগ্রেড হয়েছে। কারণ কি?
প্রতিযোগী বেড়েছে, যত প্রতিযোগী বাড়বে তত প্রশ্ন আপডেট হবে, তত প্রশ্নের মধ্যে অলিগলি এটা চলে আসবে। প্রশ্নের অলিগলিতে যদি আপনি হারিয়ে যান তাহলে আর কখনোই ফিরতে পারবেন না। ঢাকা শহরের অলিগলিতে হারিয়ে গেলে রাজপথে মেইন সড়কে যে আসা সম্ভব হয় না, অনেক কষ্ট হয়। প্রশ্নের অলিগলিতে হারিয়ে গেলেও সঠিক উত্তর খুঁজে পাওয়াটা কঠিন হয়ে যায়। ইনশাল্লাহ প্রশ্নের মধ্যে যে গলিপথগুলো রয়েছে সেটা নিয়ে কথা হবে সেই গলিপথ থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন সেটা নিয়েও কথা হবে। তো দেখুন, নাউন থেকে এখন পর্যন্ত 5-6টা প্রশ্ন হয়েছে। তো প্রথমত পার্টস অফ স্পিচ, একেবারে যেটা বলে ইন এ নাটশেল, সেটা আমরা দেখাবো। এরপর নাউন, এটার উপর প্রশ্ন হয়েছে। প্রনাউন থেকে 4-5টা প্রশ্ন হয়েছে। জেন্ডার নাম্বার, এটা হচ্ছে অল টাইম হিট টপিক, অল টাইম হিট টপিক, অল টাইম হিট টপিক, অর্থাৎ সব সময় এখান থেকে প্রশ্ন আসে, সব সময় এখান থেকে প্রশ্ন আসে। ক্লিয়ার? সব সময় প্রশ্ন আসে। আর্টিকেল থেকে প্রশ্ন পাবেন, আর্টিকেল থেকে প্রশ্ন পাবেন। নাউন প্রোনাউন থেকে প্রশ্ন আমরা পেয়েছি, এখান থেকে প্রশ্ন আমরা পেয়েছি, অর্থাৎ এগুলো হচ্ছে মাস্টেড, পড়তেই হবে। মাস্টেড মানে এটা পড়তেই হবে, না পড়ে কোনো উপায় নাই। আচ্ছা, কে কে মেনশন করেছেন একটু, এখন পর্যন্ত কাউকে মেনশন করতে দেখলাম না। তার মানে আপনারা চান না যে আপনাদের ঘর সংসার প্রিয় মানুষের সাথে হোক, এটা চান না? যদি চান তাহলে অবশ্যই একটু মেনশন করে দিবেন, আর শেয়ারটাও করবেন। অনেকে শেয়ার ডান লিখেছেন, ধন্যবাদ যারা শেয়ার ডান লিখেছেন। তো এই গেল 5টা টপিক। এরপরে আসেন ভার্ব। টেন্স থেকে প্রশ্ন আসে, কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসে, কারেকশন থেকে, মাস্ট্রিট টপিক অনেক প্রশ্ন আছে, সেন্টেন্স কারেকশন বিশেষ করে এখান থেকে প্রশ্ন আসে। সাবজাংটিভ মোড, পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসে, ট্যাগ কোয়েশ্চন থেকে প্রশ্ন আসে, ডিগ্রি থেকে প্রশ্ন আসে। খেয়াল করেছেন? এই হচ্ছে 13টা টপিক। এর বাইরে ভয়েস, ন্যারেশন, বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স, এখান থেকেও প্রশ্ন আসে, আর ক্লজ, এটা থেকে প্রশ্ন আসে। তো গ্রামারের টপিক আপনার পড়তে হবে 17টা গ্রামার্টিক্যাল টপিক রয়েছে, যেখান থেকে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষাতে প্রশ্ন এসেছে এখন পর্যন্ত। সবচেয়ে কম প্রশ্ন এসেছে এই জায়গা থেকে, এইখান থেকে সম্ভবত একটা প্রশ্ন আমরা পেয়েছি এখন পর্যন্ত, মানে আমার অ্যানালাইসিস যেটা বলে সেটা আমি বললাম। এখান থেকে এখন পর্যন্ত একটার মতো প্রশ্ন পেয়েছি। এই জন্য এখানে সাজানো হয়েছে এটা গুরুত্ব অনুসারে। দেখছেন, গুরুত্ব অনুসারে। এই যে দেখেন এখানে যে 6টা আছে, এটা হচ্ছে হট টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরপরে গুরুত্বপূর্ণ। খেয়াল করছেন? ভার্ব, টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, কারেকশন, সাবজেক্টিভ, এখান থেকে প্রশ্ন আসে, অনেকে বলতেই পারে না। ট্যাগ কোয়েশ্চন থেকে প্রশ্ন আসে, ইয়েস, ট্যাগ কোয়েশ্চন থেকে প্রশ্ন আসে, ডিগ্রি থেকে প্রশ্ন আসে, ভয়েস থেকে আসে, ন্যারেশন থেকে আসে। এবার মজার বিষয় দেখেন, এই ভয়েস এটা কিন্তু প্রিলি প্লাস রিটেন উভয় লাগে, ন্যারেশন প্রিলি প্লাস রিটেন উভয় লাগে, উভয় লাগে। খেয়াল করেন, কথা বুঝে নিয়েন। এরপর হচ্ছে এই কারেকশন প্রিলি প্লাস রিটেন উভয় লাগে। এই ভার্ব থেকে রাইট ফর্ম ভার্বস, এটা কারেকশনের মধ্যেই আছে। এগুলো কিন্তু প্রিলি রিটেন উভয় পাশেই লাগে। তো প্রিলি রিটেন উভয় পাশে লাগে, আমরা এটা কম্বাইন করে দেব যাতে প্রিলির সাথে সাথে আপনার রিটেন প্রস্তুতিটাও হয়ে যায়। দেখেন, বারবার প্রিলি পাস করে যদি রিটেনে ফেল করেন তাহলে সেই পাস করার তো কোনো দাম নাই। একই কথা, রিটেন ফেল করা আর প্রিলি ফেল করা ওই একই কথা। আপনাকে রিটেনেও পাস করতে হবে, প্রিলিতেও পাস করতে হবে, ভাইভাতেও পাস করতে হবে। কোনো জায়গায় যে 3টা স্টেপ, কোন স্টেপে ফেল করার বিন্দুমাত্র সুযোগ আপনার নাই। সহজ কথা। এরপরে আসেন পরবর্তী স্টেপটা একটু দেখতে যাই। এরপরে আসেন মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্টটা একটু খেয়াল করেন, কি কি বলা হয়েছে। ভোক্যাব, ভোক্যাবুলারিতে কি কি আছে এখানে খেয়াল করেন। সিনোনিম পাবেন, এখানে অ্যান্টোনিম এটাও আসবে, এখানে মিনিং থেকেও আসবে। স্যাম, ভোক্যাবুলারি মানে হচ্ছে স্যাম, সিনোনিম, অ্যান্টোনিম আর হচ্ছে মিনিং। এই 3টা জায়গা থেকে প্রশ্ন আসবে, যে কোনো বই থেকে এই অংশটা পড়ে ফেলেন। গার্ডিয়ানের যে গাইডটা আছে সেটা থেকে পড়ে ফেলেন, না সমস্যা নাই। সমৃদ্ধ বই, সমস্যা নাই, পড়ে ফেলেন। এরপরে আসেন নেক্সটে গ্রুপ ভার্ব, এখান থেকে প্রশ্ন আসে। ইডিয়ম, এখান থেকে প্রশ্ন আসে। ইডিয়ম, ইডিয়ম তো বোঝেন? ইডিয়ম বোঝেন না কে কে? দেখি ইডিয়ম কে কে বোঝেন না।
একটু কমেন্টে জানান তো যে আপনারা ভোকাবুলারিটা ক্লিয়ার কিনা, ভোকাবুলারি কোন কোন টপিক মিনিং আছে, সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, আর গ্রুপ ভার্বটা বোঝেন কিনা, আর ইডিয়মটা বোঝেন কিনা। ইডিয়ম কমেন্টে লিখবেন, অবশ্যই কমেন্টে লিখবেন। আমাদের সাব্বির মাহমুদ তিহান আছেন আমাদের সাথে। সেই করোনাকালীন সময় থেকে চাকরি প্রার্থী এবং ভর্তি প্রার্থীদের সাথে সাব্বির মাহমুদ তিহান ভাই আছেন তার দলবল নিয়ে। চাকরি প্রস্তুতি যারা নিবেন তাদেরকে এগিয়ে নিচ্ছেন, ভর্তি প্রস্তুতি যারা নিবেন তাদেরকে এগিয়ে নিচ্ছেন। এটা একটা দারুণ প্ল্যাটফর্ম। ভর্তি পরীক্ষার জন্য ভর্তি করলেন, চান্স হয়ে গেল, চান্স হয়ে যাওয়ার পর নার্সিং পাস করলো, এরপর আপনার পোস্ট বেসিক সেটার ব্যাপারে তারা সহযোগিতা করে, চাকরি প্রস্তুতি নেবেন সেটার ব্যাপারে সহযোগিতা করে। বাংলাদেশের প্রথম যে অনলাইন ভিত্তিক যে প্রতিষ্ঠান, এটা কিন্তু এটা শুরু থেকে আমরা ছিলাম, আছি, কেউ কোথাও যাই নেই। গ্রুপ ভার্ব কি? গ্রুপ ভার্বটা কি? গ্রুপ ভার্বটা হচ্ছে এই দেখেন, ভার্বের পরে একটা প্রেপোজিশন লুক ইনটু। লুক মানে হচ্ছে লুক মানে দেখা, লুক ইনটু মানে হচ্ছে তদন্ত। লুক ইনটু মানে কি? তদন্ত। মূল বিষয় হচ্ছে ভার্বের পর প্রেপোজিশন যুক্ত হয়ে যখন অর্থ চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে বলে গ্রুপ ভার্ব। ইডিয়ম হচ্ছে বাগধারা। সহজ কথা হচ্ছে এই যে বাগধারা আছে সেইটা, বাগধারা আছে সেইটা। ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস, এটা হচ্ছে একটা ইডিয়ম। ক্যাটস অ্যান্ড ডগস এটা হচ্ছে মুষলধারে, এটা হচ্ছে কি? মুষলধারে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা না। এখন আপনারা তো ক্যাটস অ্যান্ড ডগস এটা মুখস্থ করবেন, ক্যাটস অ্যান্ড ডগস এটা মুখস্থ করবেন, ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে মুষলধারে মুষলধারে। বাট আমি আপনাদের কিরকম পড়াবো সেটা একটা নমুনা দেখাই, একটা নমুনা দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। যেমন প্রত্যেকটা ইডিয়মের যে একটা প্রেক্ষাপট আছে, একটা পেছনের গল্প আছে। খুব ভালো করে দেখেন, ক্যাটস অ্যান্ড ডগস এটা কেন মুষলধারে? এইটা মূলত ইংল্যান্ডের ঘটনা, এটা হচ্ছে একটা ইংল্যান্ডের ঘটনা। ইংল্যান্ডের ঘটনা কিরকম আমি আপনাদের দেখাচ্ছি। ইংল্যান্ডের যে প্রাথমিক অবস্থাটা ছিল তখন কিন্তু এরকম বড় সড়ো অট্টালিকা এটা ছিল না। তখন এরকম তারা এই যে সনের ঘর, এই সনের ঘরে তারা থাকতো। এবং এইখানে এই যে কার্নিশ যেটাকে বলি, এই মাচার উপর গুলোতে, এই মাচায়, এই জায়গাটাতে তারা তাদের পোষা প্রাণী যেগুলো ছিল, বিড়াল ছিল, কুকুর ছিল, এগুলো রাখতো, এই জায়গাটায় রাখতো, এই কার্নিশ গুলোতে রাখতো। যখন বৃষ্টি শুরু হতো তখন বৃষ্টির পরিমাণ যদি বাড়তো, প্রচন্ড বৃষ্টি হতো, তখন এই সনের যে চালা ছিল, এই ছনের চালা ভেদ করে, নিশ্চয় আপনাদের মনে আছে আমরা যখন গ্রামে থাকতাম, সবার রুটি তো গ্রামে, তো আমি নানার ঘরে ছিলাম, তখন মনে পড়ে যে নানার ঘর থেকে পানি পড়তো, প্রচন্ড হলে ফুটো হয়ে পানি পড়তো। তো যখন প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হতো তখন এই যে এইখান থেকে যে ক্যাট ছিল, বিড়াল ছিল, কুকুর ছিল, এটা লাফ দিয়ে পড়তো। অর্থাৎ কুকুর বিড়াল এটা মাচা থেকে লাফ দিয়ে পড়ছে, এর মানে কি? বৃষ্টি প্রচন্ড। এই হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে, এটার প্রেক্ষাপট। কারণ আপনি যদি শতবারও মুখস্থ করেন মুষলধারে মুষলধারে মুষলধারে, এটা কিন্তু মনে থাকবে না। বাট আমি কিন্তু আপনাকে এর প্রেক্ষাপটটা বলে দিলাম, এখন কিন্তু আপনার মনে থাকবে। ক্যাটস অ্যান্ড ডগস কেন অর্থ মুষলধারে, ক্যাটস অ্যান্ড ডগস অর্থ মুষলধারে কেন, সেটার ব্যাখ্যা হচ্ছে এই। প্রচুর বৃষ্টি হলে এই ক্যাটস অ্যান্ড ডগস গুলো মাচা থেকে লাফ দিত, বৃষ্টি পড়তো না, মনে হতো যে কুকুর বিড়াল পড়তেছে, কুকুর বিড়াল পড়তেছে মানে বৃষ্টি প্রচুর। ইয়েস, কার কার কাছে ক্লিয়ার? বলেন দেখি, ক্যাটস অ্যান্ড ডগস এইটার গল্প জেনে কার কার ভালো লাগছে একটু বলেন দেখি। তাহলে এই যে ইডিয়ম ক্যাটস অ্যান্ড ডগস, এটা জানার পর আপনার ভালো লাগতেছে কিনা, এটা কেন মুষলধারে, এটা ভালো লাগতেছে কিনা একটু জানান। আপনাদের কমেন্ট চাইবো, আপনাদের কমেন্ট চাইবো, আপনাদের কমেন্ট, আপনাদের কমপ্লিমেন্টস, এগুলো হচ্ছে আমাদের জন্য অনুপ্রেরণা, কাজ করার উৎসাহ আসে।
যত ক্লান্তি থাকুক মনে চায় আরেকটু পড়াই, আরেকটু পড়াই, তাই না? যখন আপনাকে কেউ তারিফ করে, আপনার যখন গুণ বলে, আপনার কিছু ভালো লেগেছে এটা বলে, তখন আপনার ভালো লাগে না? আরো স্পৃহা বৃদ্ধি পায় না? জাস্ট মানুষ হিসেবে, শিক্ষক হিসেবে আপনারা কি আমাদের একেবারে কোটি কোটি টাকা দেবেন না? সম্মান, শ্রদ্ধা, কমপ্লিমেন্টস, এগুলোই তো। ক্লিয়ার? ভালো লাগলো, ভালো লাগলো স্যার। আচ্ছা, তাহলে এই ক্লাসগুলো যদি পেতে হয়, এরকম ক্লাসগুলো যদি পেতে হয়, তাহলে কোথায় ভর্তি হওয়া লাগবে সেটা কি আমার বলে দেওয়া লাগবে? এই ক্লাসগুলো, এই টাইপের মজার মজার ক্লাসগুলো পেতে হলে, সহজ সরল ভাষায় ক্লাসগুলো পেতে হলে অবশ্যই গার্ডিয়ানে আসতে হবে। সালাম স্যার বাংলা নিচ্ছেন, আলামিন স্যার জিকে নিচ্ছেন, আমি আছি ইংরেজি নিয়ে, টেকনিক্যাল পার্ট নিয়ে, দারুণ দারুণ শিক্ষক রয়েছেন, তো টেনশন কিসের? চাকরির প্রস্তুতি। ওকে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আচ্ছা, ক্লিয়ার, ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে নেক্সটে আসি, কি দাবি মানতে হবে আপনারা বলেন, কমেন্টে জানান কি দাবি মানতে হবে। আজকে চেষ্টা করব আপনাদের দাবিটা মানার। তো দেখেন এইখানে ভোকাবুলারি, এটা আমরা বললাম যে এখানে মিনিং আছে, সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, এমএসএ, গ্রুপ ভার্বটা হলো, ইডিয়মটা বললাম বাগধারা, এক কথায় প্রকাশ, বিশ্বপ্রেমিক, যাকে আমরা কি বলি ফিলান্থ্রপিস্ট, আবার প্যানাসিয়া, সর্বরোগের মহৌষধ, প্যানাসিয়া, এগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, এগুলো থেকে প্রশ্ন হয়। এরপর হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন থেকে প্রশ্ন হয়, অনুবাদ থেকে প্রশ্ন হয়, কারেক্ট স্পেলিং এখান থেকে প্রশ্ন হয়, আর হচ্ছে এই যে লিটারেচার, এখান থেকেও প্রশ্ন হয়, এখান থেকেও ভাইয়া প্রশ্ন হয়। তার মানে মোট 24টা টপিক থেকে প্রশ্ন হয়। 24টা টপিকই আপনার পড়তে হবে না, 16-17টা টপিক 100% পড়তে হবে। খেয়াল করেন, প্রিলি যদি 100 মার্কের হয়, প্রিলি তো 100 মার্কেরই, সেক্ষেত্রে 25 মার্ক, 25 মার্ক, এই 25 মার্কের জন্য যদি আপনি শতভাগ প্রস্তুতি নিতে চান, তাহলে আপনার 24টা টপিক পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই পড়াটা কেমনে পড়বেন? আমার আলোচ্য বিষয়টা হচ্ছে এটা কেমনে পড়বেন। প্রথম কথা হচ্ছে আপনি নিজে নিজে পড়বেন, কোচিং এর দরকার নাই, কোচিং এর দরকার নাই, কোচিং যেহেতু ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা নেয়, দরকার নাই। বাট সমস্যাটা কোথায়? আপনি যদি এই টপিকগুলো গুছাইতে যান, তাহলে আপনার প্রস্তুতি অনন্তকাল ধরে চলতে থাকবে, অনন্তকাল ধরে চলতে থাকবে। আমি একেবারে ছোট মানুষ, 12 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি। এসালম স্যার, সে আমার চেয়ে বহু সিনিয়র, সে মনে হয় যে 2 যুগ হয়ে গেছে, 24 বছর ধরে বাংলা পড়াচ্ছে। এখন আমি 12 বছর পড়াচ্ছি, তিনি 24 বছর পড়াচ্ছেন, আলামিন ভাই 12 বছর ধরে পড়াচ্ছেন। কারণ আমরা একটা বিষয় যত সহজে আপনাদেরকে দিতে পারবো প্রেজেন্ট করে, আপনি তো নিজে পারবেন না। অর্থাৎ আপনি যদি নতুন রাঁধুনি হন, আপনার রান্না আর একজন সেরাটন যে হোটেলের যে শেফ, তার রান্না কি এক হবে? হবে না। সো আপনি কেন তাহলে এই ঝামেলা নিতে যাবেন? ঝামেলাটা ঝামেলাটা আমাদের কাছে দিয়ে দেন, ঝামেলাটা আমরা বহন করবো। কি পড়া লাগবে, কতটুকু পড়া লাগবে, নোটটা কি লাগবে, সবগুলো আমরাই ব্যবস্থা করে দিচ্ছি। এই ঝামেলা নেওয়া দরকার নাই। রেডিমেড যদি সবকিছু পাওয়া যায়, এত চমৎকার সেরাটনের খাবার যদি পাওয়া যায়, তাহলে কে যায় রান্না করতে? কেউ যাবে না। সো বিষয়টা হচ্ছে ভাই, এই 24টা টপিক আপনাকে এমন ভাবে পড়ানো হবে যাতে আপনি চিরদিন মনে রাখেন, মনের মতো করে, যেটা সংক্ষেপে বলি যে মনের মতো করে পড়ানো হবে। ওকে, আর সাথে তো গার্ডিয়ানের সেই চমৎকার গাইড আছেই। ক্লিয়ার? গ্রুপ ভার্ব কোনগুলো পড়বেন এটা আমরা বাছাই করে দেব, এটা আমরা বাছাই করে দেব। এবার আসেন নেক্সটে আসি। এইবার আমরা আজকে যে আজকের আলোচনাটা পার্টস অফ স্পিচ থেকে কি কি প্রশ্ন এসেছে এইটা আমরা দেখব। এই প্রশ্নগুলো সহজ নাকি কঠিন, নাকি আরেকটু কঠিন, নাকি খুব কঠিন, নাকি বিটখিটে, প্রশ্নগুলো দেখলেই আমরা বলতে পারবো। আচ্ছা, আপনার প্রস্তুত কিনা পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ এইটার প্রশ্ন সমাধানের জন্য আপনারা প্রস্তুত কিনা কমেন্টে লেখেন। যদি প্রস্তুত থাকেন, আপনারা একজন বন্ধুকে অবশ্যই অবশ্যই মেনশন করবেন।
দ্রুত দ্রুত, আমরা কিন্তু ক্লাস শুরু করব না যদি আপনারা না বলেন, শুরু করতে পারবো না। ফাহমিদা মিনু বলছে অনেক ভালো লাগে আপনার ক্লাস। থ্যাংক ইউ বোন আপনার কমপ্লিমেন্টস এর জন্য। বিথি রয় ভর্তি হতে চায়, সাব্বির ভাই একটু দ্রুত যোগাযোগ করা হোক, বিথি রয়ের সাথে যোগাযোগ করা হোক। আমরা কোনো অভিযোগ শুনতে চাই না, শতভাগ সার্ভিস চাই। সাব্বির ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমরা একই এলাকার। যখন স্টুডেন্টের স্বার্থ আসছে তখন আমি স্টুডেন্টের দিকে, স্টুডেন্টের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যখন আসে তখন আমি স্টুডেন্টের দিকে, তখন আমার ভাইয়ের দিকে আমি নাই। ওকে ডান। চলুন তাহলে আমরা নেক্সটে চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ডাউন ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে 4টা বাক্য আছে, এই 4টা বাক্যে কোনটা অ্যাডজেক্টিভ। মরিয়ম আক্তার ভর্তি আছে অলরেডি, থ্যাংক ইউ। রেডি স্যার, ভূমি, থ্যাংক ইউ ভেরি মাচ। জান্নাতুল জানু, না জান্নাতি জানু, একে একটু মেসেজ গুলো দেওয়া হোক, একে মেসেজ গুলো দেওয়া হোক। এবার তাহলে আমরা একটু সমাধানে আসি। উই ওয়াচড দ্য সান ওয়েন্ট ডাউন। প্রথম কথা হচ্ছে অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্যটা কি। অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্যটা খেয়াল করেন, আপনি প্রশ্নটা বোঝার চেষ্টা করুন। মূল ব্যাপার হচ্ছে উত্তর করার পূর্বে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। প্রশ্নটা বোঝা অর্ধেক উত্তর শেষ। যখন বলছে যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কারা? অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করবে, নাউনের দোষ গুণ অবস্থা এটা বিবেচনা করবে, জাস্ট নাউনের পেছনে বসে। মূল কথা হচ্ছে নাউনের পেছনে বসে। তাহলে এখানে ডাউনটা কিন্তু নাউনের পেছনে বসে নাই, এখানে বসেছে ভার্বের সাথে। ভার্বকে মডিফাই করলে সে অ্যাডভার্ব হয়, তাহলে এটা আমরা উত্তরটা ছেড়ে দিলাম। টিয়ার্স র্যান ডাউন, এখানে কার পরে? ভার্বের পরে বসেছে। সো এটাও উত্তর না, এটাও আমরা ছেড়ে দিলাম। দ্য সিস্টেম ওয়াজ ডাউন, দ্য সিস্টেম ওয়াজ ডাউন অল মর্নিং। এরপর বলা হচ্ছে ডাউন উইথ দ্য টাইরান্ট। ডাউন উইথ, এটা হচ্ছে গ্রুপ ভার্ব, এটা হচ্ছে গ্রুপ ভার্ব, জিভি গ্রুপ ভার্ব। ডাউন উইথ মানে পতন হোক, নিপাত যাক, দ্য টাইরান্ট অত্যাচারী। এখন আমাদের হাতে একটাই অপশন আছে, দ্য সিস্টেম ওয়াজ ডাউন। এখন এটা আপনি কেমনে পড়বেন দেখেন, আমরা এইভাবে পড়াই, ওয়াজের পর একটা থাকলে সেটা অ্যাডজেক্টিভ, একটা থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ। আর এই যে ডাউন অল মর্নিং, ঠিক আছে, অল মর্নিং সারা সকাল, দি সিস্টেম ওয়াজ ডাউন অল মর্নিং। এখানে দা সিস্টেম, এই দা সিস্টেম, এই দা সিস্টেমকে মডিফাই করেছে ডাউন। সিস্টেমটা অচল ছিল, এই ডাউন মানে কি? অচল। খেয়াল করবেন, তার মানে অ্যাডজেক্টিভ ইজের পরে অথবা ওয়াজের পরে, এগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এরপরে যখন একটা, তখন সেটা হয় অ্যাডজেক্টিভ। যদি দুইটা হয় তখন সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ নাউন হয়, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হয়। এটা আমরা যখন পার্টস অফ স্পিচের ক্লাসটা করাবো, দ্বিতীয় ক্লাসটা, তখন আপনাদের কাছে মনে হবে যে পার্টস অফ স্পিচের মতো এত মজার ক্লাস আর হয় না, পার্টস অফ স্পিচের মতো মজার ক্লাস আর হয় না, এটা আপনার কাছে তখন মনে হবে। তো আশা করি আপনারা সেই জায়গাটিতে যাবেন ক্লাসগুলো করার জন্য। আমরা এখন যা দেখাচ্ছি সবই স্যাম্পল, আমাদের গোডাউন কিন্তু প্রাইভেট গ্রুপ, কেমন? আচ্ছা, এরপরে আসেন নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এই প্রশ্নটার উত্তরটা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন দেখি, একটু বুঝতে পেরেছেন একটু বলেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 2 এ যাব। হুইচ অন ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এখানে কোনটা অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ কোনটা সেটা আমরা জানতে চাচ্ছি।
এইখানে অ্যাডজেক্টিভ কোনটা সেটা আমরা জানতে চাচ্ছি। ওকে, আচ্ছা দেখি তাহলে অ্যাডজেক্টিভ কেমনে বের করব। অ্যাডজেক্টিভ বের করার সিস্টেমটা কি? অ্যাডজেক্টিভ বের করার কিছু সিস্টেম আছে, কিছু তরিকা আছে। উইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ? হেলথ। হেলথটা কি? হেলথ হচ্ছে নাউন। হেলথ হচ্ছে নাউন, নিঃসন্দেহে এটা নাউন, কোনো সন্দেহ নাই। হেলদি, হেলদি এটা হচ্ছে খেয়াল করেন, হেলথ হচ্ছে নাউন, এরপরে ওয়াই, তাই নাউন এর সাথে যোগ করা হয়েছে ওয়াই। এখন নাউনের সাথে যদি কখনো ওয়াই যোগ করা হয় তাহলে সেটি অ্যাডজেক্টিভ হয়। শুধু ওয়াই না, যদি কখনো এলয় যোগ করা হয় সেটাও অ্যাডজেক্টিভ হয়। যদি কখনো সাম যোগ করা হয় সেটাও অ্যাডজেক্টিভ হয়। যদি কখনো লাইক যোগ করা হয় তাহলে সেটাও অ্যাডজেক্টিভ হয়। তার মানে হেলদি হচ্ছে অ্যাডজেক্টিভ। ডাবল এল ওয়াই যদি কখনো পান, ডাবল এল ওয়াই পাইলে, কোনো শব্দের শেষে ডাবল এল ওয়াই পাইলে সেটি অ্যাডভার্ব হয়। এই হেল্পফুলনেস এটা হচ্ছে একটা বানানো বানানো বানানো, এই নামে কোনো ওয়ার্ড পাবেন না। তারপরে দেখেন আমরা কিন্তু শুধুমাত্র সঠিকটা বলতেছি না, প্রত্যেকটা অপশনকে ভেঙে দেখানো হচ্ছে, স্মার্ট বোর্ডে ভেঙে দেখাচ্ছি। কেন ভেঙে দেখাচ্ছি? কারণ শুধু সঠিকটা জানলে হবে না, এই প্রত্যেকটা অপশন চেনা, এই প্রত্যেকটা অপশন হচ্ছে গলিপথ, এই প্রত্যেকটা অপশনকে চিনতে হবে। অপশনে হারিয়ে গেলে হবে না। কোনটি সঠিক এটা জানার চাইতে কোনগুলো ভুল এটা জানা না, এটা জানা 3 গুণ ফরজ। 3 গুণ ফরজ মানে আবশ্যক। আপনি উত্তর জানবেন ভালো কথা, উত্তরের সাথে সাথে উত্তর না, এটাকে ইংরেজিতে বলে ডিস্ট্রাক্টর। যেগুলো উত্তর না সেটা জানা আরো জরুরি। ডিস্ট্রাক্টর এটা জানা জরুরি। ওকে, বুঝছেন কিনা বলেন দেখি। আচ্ছা আমরা যদি এইভাবে বিশ্লেষণ করে দেই প্রশ্নগুলো তাহলে কি আপনারা বুঝবেন না? বুঝতে কি অসুবিধা হয়? এইভাবে যদি প্রত্যেকটা প্রশ্নকে ভেঙে চুরে একাকার করে বুঝিয়ে দেই এরপরও কি ভুল করবেন? আমার তো মনে হয় না যে আপনাদের ব্রেইন এতটা ডাল, কখনোই না। কারণ নার্সিংটা এখন আগের মতো নেই, করতে হয় অনেক পড়াশোনা, মানে বলতে গেলে যে মিনি এমবিবিএস এরকম একটা অবস্থা। আচ্ছা, এরপরে আসেন নেক্সট কোয়েশ্চেন। আশা করবো আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। 3 নম্বর কোয়েশ্চেন যেটা বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ আ নাউন। এখানে কোনটা নাউন? কোনটা নাউন? উত্তর করেন তো কোনটা নাউন? সেশনটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মন্তব্য চাই, আপনাদের মন্তব্য আমাদের গন্তব্য। তিনের আনসার অনেকে করে দিয়েছে। ডানা ইসলাম করেছে, রোকসানা খাতুন সেও করেছে, সে বলেছে অপশন সি হবে। তিন উত্তর ডানা বলছে বি হবে, সুমি বলেছে বি হবে, সুমি সুমি নূর, আচ্ছা ববিতা পপি। স্যার অনেক ভালো, অনেক ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। ব্যাড, দোষ গুণ, দোষ, দোষে গুণে কি হয়? দোষে গুণে, দোষে গুণে অ্যাডজেক্টিভ, দোষ গুণ সেটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অনেস্টি কোনো গুণের নাম, দোষ গুণ অ্যাডজেক্টিভ বাট দোষ গুণের নাম হচ্ছে নাউন। বিউটিফুল, ফুল থাকলে সেটাও কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আমরা আপনাদের এভাবে লিস্ট দিয়ে দেব। কি দিব? ফুল, লেস, অ্যাবল, ইবল, ইক, ইশ, আল, ইভ, অ্যান্ড, আস, এগুলো থাকলে সেগুলো অ্যাডজেক্টিভ হয়। এগুলো অ্যাডজেক্টিভ মার্কার, এগুলো অ্যাডজেক্টিভ মার্কার, অ্যাডজেক্টিভ মার্কার। আপনার জন্য একটা অফার ঘোষণা হয়েছে সিনিয়র স্টাফ নার্স
নিয়োগ প্রিলি ব্যাচে ভর্তি চলছে। আগামী 2 দিন 2000 টাকায় ভর্তি হতে পারবেন। 6 মাসের কোর্স, ক্লাস পাবেন 100টি। 100 প্রতি ক্লাস যদি হিসাব করেন, প্রতি ক্লাস করতে আপনার খরচ কয় টাকা? 20 টাকা। ক্লাস টেস্ট 100টা, তাহলে ক্লাস টেস্টের দাম কে দিবে? মডেল টেস্ট 30টা 100 মার্কের। আচ্ছা, এখন খেয়াল করেন এখানে মজার বিষয়টা দেখেন, গার্ডিয়ান কয়েকটা জায়গা থেকে তারা অনন্য এবং তার সেরা। যেমন একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি পিএসসির অনুরূপ পরীক্ষা দিতে পারতেছেন। একটা নির্দিষ্ট টাইম লিমিট থাকতেছে, ওই টাইমের মধ্যে আপনার সাবমিট করতে হচ্ছে, আবার মাইনাস মার্কিং সহ আপনার রেজাল্টটা হচ্ছে, আপনার ক্লাস টেস্ট পাচ্ছেন, ফাইনাল মডেল টেস্ট পাচ্ছেন, ফুল মডেল টেস্ট পাচ্ছেন, ক্লাস পাচ্ছেন অসংখ্য। আমাকে যখন বলা হয় যে ইংরেজিতে কয়টা ক্লাস লাগবে, বলি যে 20টা ক্লাস, বাট আমি তো নেই 20-এর অধিক ক্লাস। মানে যতক্ষণে পরীক্ষাটা না হয় ততক্ষণ ক্লাস চলতেই থাকে। আচ্ছা, তো 3 নম্বর প্রশ্নের ব্যাখ্যাটা ক্লিয়ার কিনা? 3 নম্বর, তানিয়া বলছে এডমিশন নিতে চাচ্ছে, তানিয়ার সাথে যোগাযোগ করা হোক। বোন তানিয়ার সাথে যোগাযোগ করা হোক। Which word can be used both as a verb, noun, verb and noun? কোনটা ভার্ব এবং নাউন উভয় হতে পারে? দেখি আমরা কোনটা ভার্ব এবং নাউন উভয় হতে পারে, একটু কমেন্টে জানাবেন। মুক্তার সাথে একটু যোগাযোগ করা হোক। মুক্তা বলছে টাইমটা কখন ক্লাসের, একটু জানানো হোক। তাহলে আমরা এখানে রেদার পেয়েছি। রেদারটা কোন পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে বিষয়। রেদারটা আসলে কি? রেদার মানে যেটাকে আমরা বলি সুনার, রেদার, এটি মূলত একটি অ্যাডভার্ব। বেটারটা কি? অ্যাডজেক্টিভ। এখন এইখানে ক্যারি আছে, ক্যারিস, CARRY, কেরি মানে কি? কেরিটা কি? কেরি মানে হচ্ছে ট্রান্সফার, কনভে, বহন করে নিয়ে যাওয়া। কেরি মূলত সে হচ্ছে প্রথমত একটি ভার্ব, দ্বিতীয়ত এটা হচ্ছে একটা নাউন। উভয়ই হয়, ভার্বও হয়, নাউনও হয়। এরপর আছে লেকচার মানেটা কি? লেকচারের পরিচয়টা আসলে কি? লেকচার বলে না, লেকচার দেয়, শুধু লেকচার দেয়। লেকচারের মানেটা কি? লেকচারটা মূলত কি? লেকচার হচ্ছে স্পিচ। প্রথমত এটা হচ্ছে একটা নাউন, বক্তব্য। লেকচার মানে কি? বক্তব্য। দ্বিতীয়ত বক্তব্য দেওয়া বোঝায়, সেক্ষেত্রে এটি হচ্ছে একটা ভার্ব। এখন আসেন দেখেন তো ভাই, বলা হচ্ছে which word can be used both as a verb and noun। তো প্রথমত ভার্ব কোনটা? এইটা। লেকচার এটা হচ্ছে দ্বিতীয়ত ভার্ব। প্রথমত যেটা ভার্ব সেটা আমাদের লাগবে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছেন। দেখি কার কি মন্তব্য একটু দেখতে চাচ্ছি, দেখি। ওকে, এর চাইতে আর কি ভেঙে দেবো? কিন্তু ভেঙে চুরে সব একাকার। বলো দেখি, আর ভাঙা দরকার হয়? যেভাবে ভেঙে দিচ্ছি এর বাইরে কি ভাঙা দরকার হবে? প্রত্যেকটা অপশনকে ভেঙে ভেঙে বোঝানো হচ্ছে জাস্ট অপারেশন করার মতো। আর আমাদের সবগুলো ক্লাসই স্মার্ট বোর্ডে হয়, অর্থাৎ যেটা দরকার। সব ক্লাসে স্মার্ট বোর্ডে দরকার হয় না। কিছু ক্লাস যেটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে ভালো হয়, অর্থাৎ যেই ক্লাসটা যেইভাবে ভালো হয়। আবার আবহাওয়া যদি খারাপ থাকে সেক্ষেত্রে আমাদের ক্লাস অফ হয় না, স্পেশালি আমার ক্লাস অফ হবে না। তখন আমাদের একটা বিকল্প সিস্টেম আছে, পাওয়ার সিস্টেম। যখন আমরা স্লাইডে ক্লাস নিই তখন অসুবিধা হয় না। আচ্ছা, চলুন তাহলে নেক্সটে আসি। আর অবশ্যই আজকের এই সেশন সম্পর্কে জানাবেন যে কেমন লাগছে এবং আমাদের সিস্টেমটা আপনার সাথে যায় কিনা, সিস্টেমটা আপনাকে আকৃষ্ট করে কিনা। আমাদের সিস্টেমটা আপনাকে মুগ্ধ করে কিনা, আপনাকে প্রলুব্ধ করে কিনা।
ডানা চমৎকার বলেছে। ফয়সাল দুইজনকে মেনশন করেছে, একজনকে মেনশন করেছে দুইবার। ববিতা খাতুন বলছে ক্লিয়ার, ববিতা খাতুন বলছে ক্লিয়ার ক্লিয়ার। কপি আক্তার সে 5-এর উত্তর করেছে ডি। আমরা অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণ করব, ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো আপনাদের উত্তরগুলো আগে আসুক, উত্তরগুলো আসা জরুরি। দেখুন, ভিজিবলি, কাওয়ার্ডলি, স্লোলি, কাওয়ার্ডলি, ভিজিবলি। প্রথম কথা হচ্ছে এটা, লি, ইলি, ইবলি। যেভাবে আমি মূলত পড়াই, লি, ইলি, ইবলি, এইটা যদি পান কোথাও তাহলে সেটাকে বলবেন এটা অ্যাডভার্ব। বুলেট মারলেও অন্য কোথাও যাবে না, বুলেট মারলেও অন্য কোথাও যাবে না। রুকাইয়া হাসান আশা ভর্তি হতে চাচ্ছে, অবশ্যই যেন তাকে একটু মেসেজ দেওয়া হয়। খেয়াল করুন, তাহলে খেয়াল করুন, লি, ইলি, ইবলি, ইবলি 100% এটা অ্যাডভার্ব। বলছে কোনটা অ্যাডভার্ব না, কাওয়ার্ডলি। অ্যাডজেক্টিভ, যেভাবে মূলত আমি আপনাদের পড়াবো, অ্যাডজেক্টিভ প্লাস এলয় এটা হচ্ছে অ্যাডভার্ব। নাউন প্লাস এলয়, নাউন প্লাস এলয় এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা ক্লাসে খুব চমৎকারভাবে বলা হবে। তাহলে এই এলয়টাকে বাদ দিয়ে কাওয়ার্ড মানে ভীত, অ্যাডজেক্টিভের শেষে এলয় দিলাম, তার মানে এটা অ্যাডভার্ব। ভিজিবলি অ্যাডভার্ব, কাওয়ার্ডলি অ্যাডভার্ব, স্লোলি, 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 স্লো অ্যাডজেক্টিভ এর সাথে এলয়, অ্যাডজেক্টিভের সাথে এলয় সেটাও কি অ্যাডভার্ব। ফাস্ট এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে দ্রুত, দ্রুত গতি সম্পন্ন, ফাস্ট, দ্রুত গতি সম্পন্ন। ফাস্ট হচ্ছে দ্রুত গতি সম্পন্ন। ইয়াসমিন আক্তার ইস্তি ভর্তি হতে চাচ্ছে, তার সাথে যেন একটু কন্ট্যাক্ট করা হয়, বিস্তারিত কথা বলে সবকিছু ক্লিয়ার করে যেন ভর্তি নেওয়া হয়। খোকন মোল্লাহ ভর্তি হতে চাচ্ছে, কিন্তু দ্রুত দ্রুত কর্তৃপক্ষকে বলবো দ্রুত যেন তাদের সাথে যোগাযোগ করা হয়। তারা যে প্রত্যাশা নিয়ে ভর্তি হবে সেই প্রত্যাশা যেন আল্লাহ অবশ্যই পূরণ করেন, তাদের সৎ পরিশ্রমকে যেন কবুল করেন, সে দেওয়া তো থাকবেই। যারা পরিশ্রমী তারা কখনো হারে না, পরিশ্রমীরা খুব কম হারে। পৃথিবীতে পরিশ্রমী সবকিছু হয় না, মাঝে মধ্যে তকদিরও আপনাকে ছিটকে দিতে পারে। তকদির বলতে একটা কথা আছে, বিশ্বাস করতে হবে। মানুষ হিসেবে আমরা চেষ্টা করতে পারি, খুব বেশি চেষ্টা করতে পারি, আরো বেশি চেষ্টা করতে পারি, বাট চাকরির যে ফয়সালা এটা কোনোভাবেই জমিনের ফয়সালা নয়, এটা আসমান থেকে আসে। এই বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করতে হবে, এই বিশ্বাস রেখেই কঠোর পরিশ্রম করতে হবে। আবার বলছি, এই বিশ্বাস রেখেই কঠোর পরিশ্রম করতে হবে। আল্লাহ তাআলা পরিশ্রমীদেরকে কোনোভাবেই নিরাশ করেন না, এই বিশ্বাসটা রাখতে হবে। আচ্ছা, এবার আসেন কনজাংশন। কনজাংশন মানেটা কি? কনজাংশন মানে হচ্ছে সংযোগ দেয়। কনজাংশন মানে কি? সংযোগকারী, 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 সংযোগ দেয়। খেয়াল করেন, আপনা, অর হচ্ছে একটা কনজাংশন, ভেরি এটা হচ্ছে অবশ্যই অবশ্যই অ্যাডভার্ব, ফর এটি প্রেপোজিশন, তবে এটিও কনজাংশন হয়, সেটা প্রেক্ষাপট ভিন্ন। প্রথমত অরের পরিচয় হচ্ছে কনজাংশন, আর কিছুই না। বলেন দেখি আর কি ব্যাখ্যা দেব, এর চাইতে আর কি ব্যাখ্যা দেওয়া যায়? আর কি ব্যাখ্যা দেওয়া যায় বলেন? এরকম পড়াইলে আপনারা পারবেন কিনা? টু দি পয়েন্টে, একেবারে টু দি পয়েন্টে।
ওকে ডান, ইনশাল্লাহ পারবো। 6 নাম্বার গেল, 7 নাম্বার। Which of the following words cannot be used as a verb? ভার্ব হবে না। কোনটি ভার্ব হবে না সেটা হচ্ছে বিষয়। কোনটি ভার্ব হবে না, উত্তর করেন। স্যার আপনার ক্লাসটা অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। রুকাইয়া বোন আমার, মনের আশা পূর্ণ হোক, এটুকুই বলবো। পরিশ্রম করো বোন, ইনশাল্লাহ মনের আশা পূর্ণ হবে। তাহলে এখানে কি কি আছে একটু খেয়াল করি। প্রথম হচ্ছে লাইট। এই যে লাইট, লাইট মানে কি? লাইট এটা নাউন হয়, এটা ভার্ব হয়। লাইট মানে এটা নাউন হয় প্লাস এটা ভার্ব হয়, তাহলে এই দিকে আমরা যেতে পারি না। এরপর খেয়াল করুন, যদি দেখি গ্রাভিটি, গ্রাভিটি মানে কি? ছোটবেলা থেকে পড়ে আসছি, গ্রাভিটি মানে হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি, এটা নাউন হয়। সাউন্ড এটা নাউন হয়, এটা ভার্ব হয়। হিট এটা নাউন হয়, এটা ভার্ব হয়। তাহলে দেখেন সেক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ উত্তর হিসেবে যেটা আমরা পাইলাম, যে যেটা কখনো ভার্ব হবে না সেটা হচ্ছে গ্রাভিটি। যেটা কখনো ভার্ব হবে না সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গ্রাভিটি। সেটার নাম হচ্ছে গ্রাভিটি। ক্লিয়ার? ছেড়ে দিতে পারি এটা। গ্রাভিটি, ওকেটা এটা ছেড়ে দিলাম। এবার আসেন ভার্ব ফর্ম অফ দি ওয়ার্ড নলেজ। ভার্ব ফর্ম অফ দি ওয়ার্ড নলেজ। নলেজের ভার্বটা কি? এটার ভার্ব রূপটা কি? VER, ভার্ব রূপ কি হবে এটা? বের করেন দেখি। নলেজের ভার্ব রূপটা কি হবে সেটা একটু জানাবেন। আমরা সবটাই বলে দেবো। এইটা আমরা কিভাবে পড়াচ্ছি সেটা একটু দেখাই। বিশ্লেষণটা আমি ক্লিয়ার করে দিই। বিশ্লেষণটা কিভাবে হবে সেটা বলে দিচ্ছি। বিশ্লেষণটা পালাই দেন গুরু। আচ্ছা, ঠিক আছে। এইবারে আসি, নলেজ কিভাবে আসলো? নো, নো হচ্ছে ভার্ব, নো হচ্ছে ভার্ব। নো মানে জানা, এটা হচ্ছে ভার্ব। এই নো হচ্ছে ভার্ব। নলেজেবল, এই যে নলেজেবল, এবল থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ। নোয়িংটা কন্টিনিউয়াস, নোনটাকে অ্যাডজেক্টিভ হিসাবে, মানে যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। এই হচ্ছে নলেজ থেকে ভাই, কিন্তু একবার প্রশ্ন আসবে বিষয়টা এরকম না। আজকে প্রশ্ন আসছে যে নলেজের ভার্ব কি, এরপর আসবে নলেজের অ্যাডজেক্টিভ কি, আবার আবার আসবে নো এর নাউন রূপ কি। নো এর নাউন রূপ হচ্ছে নলেজ। অর্থাৎ এই প্রশ্নটা ঘুরে ফিরে বহুভাবে আসে, কখনো লেজের অংশ, কখনো মাথার অংশ, কখনো মাঝের অংশ, মানে প্রশ্ন কিন্তু আসে, ঘুরে ফিরে প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে দেখি নেক্সট, নেক্সট কি আছে সেটা একটু দেখি। খোকন মোল্লা বলতেছে ভালো লাগতেছে, থ্যাংক ইউ ভাই আমার। ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। ক্লাস ভালো লাগতেছে এই ক্রেডিট আপনার, আপনি মনোযোগ দিয়েছেন। হয়তো আমাকে বলতে পারেন যে আপনার কথাগুলো আমাকে আকর্ষণ করেছে, ফাইন, আমার কথা আপনার ভালো লেগেছে, এটা জেনে আমার ভালো লাগতেছে। বাট আপনি যে মনোযোগী, এটার জন্য আপনি ক্লাসটা বুঝতেছেন। দিস ইজ ইয়োর ক্রেডিট, নট মাইন। আচ্ছা, এরপর হচ্ছে যেটা আছে নাউন ফর্ম অফ দি ওয়ার্ড বিউটিফুল। দেখেন এই টাইপের প্রশ্নগুলো কেমনে আসে। এটাকে বলে মূলত ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ।
দেড়শোটার মতো একত্রে আমরা সেটে দিয়ে দেবো, ওই 150 পড়লেই ওখান থেকেই কমন হয়ে যায়, ওই 150ই এনাফ, সিট পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসি নেক্সট নাউন ফ্রম দি ওয়ার্ড বিউটিফুল। এক ভাই বলছে 8 নাম্বার আবার বলেন। 8 নাম্বার আবার বলবো কেন বোনটা আমার আছে, আর কি হয়েছে ভাই, কি হয়েছে, এটা কিছুই নাই তো। নলেজ হচ্ছে নাউন, নো হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ বলে। নো, এই যে নোন, আর নো হচ্ছে ভার্ব। নো মানে জানা, জানাটা ভার্ব, জ্ঞান হচ্ছে নাউন, আর এই নোন মানে পরিচিত, সেক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ হয়। এরপরে আসি, আমার এক ভাই বলেছে ক্লাস ভালো লেগেছে, জানিয়েছে। আর একটা বোন বলেছে নিপা, নিপা বলছে স্যার আপনার সবগুলো ক্লাস ভালো লাগে, সহজেই বুঝতে পারি। থ্যাংক ইউ। ওই যে মনোযোগী, যেটা বললাম মনোযোগী, এই জন্যই ভালো লাগে। আচ্ছা, এখন আমরা আছি বিউটিফুলে। বিউটিফুল, বিউটিফুল, এটা নিয়ে একটু কথা বলি। একটু খেয়াল করি, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফুল আছে অ্যাডজেক্টিভ। বিউটিফাই এটি হচ্ছে ভার্ব, সৌন্দর্য বর্ধন করা। বিউটিয়াসটা, এটা নিয়ে আমরা কিছু বলতেছি না। বিউটিফুলি, ডাবল এল ওয়াই, এটা হচ্ছে অ্যাডভার্ব। বিউটি, এটা হচ্ছে নাউন, বিউটি মানে সৌন্দর্য। আচ্ছা, তাহলে এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। তারপরে নাউন ফর্মটা চেয়েছে, নাউন হচ্ছে বিউটি। যদি অ্যাডভার্ব বলতো বিউটিফুলি, ডাবল এল ওয়াই। যদি ভার্ব বলতো অবশ্যই বিউটিফাই। আর অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। ওকে, ঐন্দ্রিলা চক্রবর্তী উত্তর করেছে, একদম সঠিক উত্তর করেছে। ডোনা, ডানা, সরি, ডানা, ডানা সঠিক উত্তর করেছে। জান্নাতুল সুমি সঠিক উত্তর করেছে। ফয়সাল মাহমুদ, আসিয়া, চমৎকার চমৎকার। 10 নম্বর, 10 নম্বর বলছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ট্যাক্স। আপনারা দেখছেন গার্ডিয়ান নার্সিং এডমিশন অ্যান্ড জব কেয়ারের পক্ষ থেকে এই ফ্রি ক্লাসটি, সাথে আছি আমি মনিরুজ্জামান শাহিন। আজকের এই সেশনটি উপলক্ষে আপনারা 3000 টাকার যে কোর্স, এটি পেয়ে যাচ্ছেন মাত্র 2000 টাকায়। এই অফারটি চলবে মাত্র 2 দিন। আপনাদের কমেন্ট গুলো একটু দেখে নিচ্ছি। গার্ডিয়ানের স্পন্সরকৃত প্রত্যেকটি ফ্রি ক্লাস আপনি একটু দেখেন, স্ট্যান্ডার্ড দেখেন, টিচারদের কোয়ালিটি দেখেন। আই থিঙ্ক আপনি হিপ্নোটাইজড হবেন, আপনি আপনি মন্ত্রমুগ্ধ হতে বাধ্য। ট্যাক্স, ট্যাক্সটা কি, ট্যাক্সটা কি একটু দেখে নিই, ট্যাক্সটা কি হয়। ট্যাক্সের অ্যাডজেক্টিভ ট্যাক্সেশন, এটা তো নাউন হয়। ট্যাক্সিং, ট্যাক্সেবল অ্যাডজেক্টিভ হয়, তাই না? কি চাইছে, অ্যাডজেক্টিভ চাইছে, ট্যাক্সেবল, এবিএলই, ট্যাক্সেবিলিটি। টিওয়াই থাকলে সেটা নাউন হয়, সেটা ভিন্ন ব্যাপার। ট্যাক্স থেকে ট্যাক্সেবল, করযোগ্য। ট্যাক্সেবল মানে কি, করযোগ্য। ট্যাক্সেবল মানে কি, করযোগ্য, আর কিছুই না। চমৎকার। 3 নম্বর মানে সি হচ্ছে উত্তর, চমৎকার উত্তর করেছে। আমাকে অনেকগুলো বলতে হচ্ছে। ট্যাক্সেশন হচ্ছে নাউন, ট্যাক্সেশন হচ্ছে নাউন। আচ্ছা, অনেকের নাম বলতে হচ্ছে, অনেকের নাম, আমি এতগুলো নাম বলতে পারবো না, সরি, মানে অনেকগুলো উত্তর চলে আসছে। এবার তাহলে নেক্সটে আসি। 11 আবার চলে আসছে বিউটিফাই। বিউটিফাইটা কোন পার্টস অফ স্পিচ?
দেখুন, যেটা বললাম যে কখনো কখনো লেজের অংশ থেকে প্রশ্ন, কখনো মাথার অংশ, কখনো মাঝের অংশ থেকে প্রশ্ন হয়। প্রশ্ন তো ভাই ওই সেম প্রশ্নই ঘুরে ফিরে আসে। ইংরেজি প্রশ্নগুলো আমি প্রায় বলি এটা হচ্ছে মাছের মতো, কখনো লেজ, কখনো মাথা, আবার কখনো কখনো মাঝের অংশ থেকে প্রশ্ন হয়। আচ্ছা, ববিতা খানম বলছে স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ বোন, একটু শেয়ার করে বন্ধু বান্ধবকে জানিয়ে দাও। আমরা শেষের দিকে গ্রুপ ফাইন্ডিং রুলসটা একটু আলোচনা করবেন, ফাইন্ডিং রুলসটা আলোচনা করেন, ফাইন্ডিং রুলস। আচ্ছা, দি ওয়ার্ড বিউটিফাই, বিউটিফাই, আইএফআই, এটা হচ্ছে ভার্ব, ভার্ব, আইএফআই আছে তার মানে এটা ভার্ব। আইএফআই থাকলে ভার্ব হয়। এই দেখুন, এটা তো আমরা সবসময় বলে দিই যে আইএফআই, আই এস ই, আই জেড ই, এ টি ই, ই এন, এগুলো থাকলে ওইটা ভার্ব হয়। এটা আমরা পড়িয়ে দেব, নো প্রবলেম, পড়িয়ে দেব। বিউটিফাই এটা হচ্ছে ভার্ব। এরপর আসি 12 নম্বর, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। এটা একটা দারুণ প্রশ্ন, বহুভাবে প্রশ্নটি আসে, আমি ব্যাখ্যা করব, বাট ইউ মাস্ট আনসার ফার্স্ট। আপনাকে অবশ্যই প্রথম উত্তর করতে হবে, আপনার রেসপন্স দেখে আমি উত্তর করব। উত্তর চাচ্ছি, উত্তর করেন। বলছি টু গুড, স্নিগ্ধ, শুভ। থ্যাংক ইউ ভাই আমার। মেহরাব, দুষ্টের দল, দুষ্টের দল, আমি কিভাবে পড়াই সেটা দেখ রে ভাই, এসব দেখিস কেন রে ভাই। বুঝছি, এদের জন্য টুপি মাথায় দিয়ে আসতে হবে। আচ্ছা, এইটা কিভাবে হয়, প্রশ্নটা কেমনে, প্রশ্নগুলো তৈরি হয়, প্রশ্ন কেমনে তৈরি হয় একটু দেখি। মূল হচ্ছে এই যে দেখেন, অ্যাবল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাবলি এটা হচ্ছে অ্যাডভার্ব, এনাবল এটা হচ্ছে ভার্ব, এবিলিটি এটা হচ্ছে নাউন। ভাই প্রশ্ন যেগুলো দিয়ে আসতে পারে, কখনো আসবে যে এরকম টাইপের যে অ্যাবলের নাউন রূপ কি অ্যাবিলিটি, অ্যাবলের ভার্ব রূপ কি এনাবল, অ্যাবলের অ্যাডজেক্টিভ রূপ কি অ্যাবলাই, অ্যাবিলিটির অ্যাডজেক্টিভ রূপ কি অ্যাবল। এরকম ঘুরে ফিরে একই প্রশ্ন বারবার আসবে, একই প্রশ্ন, একই প্রশ্ন বারবার আসতেছে। তার মানে কি আমাদের খুব বেশি সচেতন হতে হবে, খুব বেশি সচেতন হতে হবে। ওকে, তো যে কথা বলছিলাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, পুরোটাই বুঝতে পেরেছেন। আহ চলুন তাহলে আমরা একটু দেখে আসি। যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম, সিনিয়র স্টাফ নার্স প্রিলিমিনারি নিয়োগ ব্যাচে ভর্তি চলছে। কোর্স ফিটা হচ্ছে 2000 টাকা, মানে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে 2000 টাকা। এটা চলবে আজকাল, আজ, কাল, আমি একটু আরো একটা দিন বলে দেই, পরশু, আজকাল পরশু। সঞ্জিতা লোপা, থ্যাংক ইউ ভেরি মাচ বোন আমার। তো দেখেন, এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি যদি ভর্তি হতে চান অবশ্যই অবশ্যই কমেন্টে একটু কমেন্ট করেন, ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করা হবে। দেখুন,
এই 2000 টাকা এটা টাকার মধ্যেই পড়ে না। ধরেন আপনার চাকরি হলো, আপনার বেসিক 16,000 টাকা। এই 16,000 টাকা বেসিকে আপনার বর্তমান বাজারে আপনার বেতন আসবে 27,000 প্লাস। নার্সদের এক্সট্রা একটা বাধা থাকে, আমাদের 16,000 বেসিকই 27,000 প্লাস বেতন আসে, আপনাদের এক্সট্রা কিছু ভাতা আছে। তো খেয়াল করেন, মূল বিষয়টা হচ্ছে আপনাকে তো প্রস্তুতি নিতেই হবে। তাহলে গার্ডিয়ানের সাথে কেন নয়, যেখানে দেশসেরা শিক্ষক আছেন, ম্যানেজমেন্ট আছে, পরীক্ষা দেওয়ার অসাধারণ ওয়েবসাইট আছে, তাহলে আপনি ভালোটা লুপে কেন নেবেন না? অফলাইনে গিয়ে যদি সম্ভব হয় সেটা বেটার, বাট অফলাইনে সবার পক্ষে সম্ভব হয় না। অনলাইনের ক্লাসগুলো তো বারবার দেখা যায়, যে কোনো জায়গা থেকে দেখা যায়। দেখুন, অনলাইনটাকে আপনি যেভাবে ব্যবহার করেন সেভাবেই এটা ধরা দেবে। একটা ধারালো অস্ত্র, এটা দিয়ে আপনি মুরগিও কাটতে পারেন, মানুষের মাথাও কাটতে পারেন। ডিসিশন ইজ ইয়োর্স, আপনি কি করবেন। মোবাইল দেখে আপনি পাগলও হয়ে যেতে পারেন, রিলস দেখতে দেখতে পাগলও হয়ে যেতে পারেন, আবার মোবাইলে পড়াশোনা করে আপনি চাকরিজীবী হতে পারেন। ডিসিশন ইজ ইয়োর্স। তো আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে। আর একটা কথা প্রায়ই বলি, চাকরি প্রস্তুতির এই স্বপ্নযাত্রা, আমরা তো স্বপ্ন নিয়ে খেলা করি, আপনাদের এই স্বপ্নযাত্রা চলছে, চলবে, চলতে থাকবে। এখানে যারা যুক্ত হবে তাদের একটা অংশ সফল হবে। আপনার নামটা সেই সফলদের কাতারে থাকবে কিনা, সফলদের গ্যালারিতে আপনার ছবিটা থাকবে কিনা, দিস ইজ ইয়োর ডিসিশন। আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা সেটা সবসময় ওপেন, উই আর অলওয়েজ রেডি টু হেল্প ইউ। আপনি সফলতার গ্যালারিতে অন্তর্ভুক্ত হবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন, গার্ডিয়ানের সাথে থাকবেন। সুন্দর একটা ভবিষ্যৎ হোক প্রত্যেকেরই। শুভরাত্রি।